আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য রুই মাছের সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। রুই মাছ কিভাবে আলু ও টমেটো দিয়ে ঝোল করে রান্না করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি রুই মাছের টুকরোগুলোকে হলুদের গুঁড়া ও লবণ দিয়ে 10-15 মিনিটের জন্য মেখে রেখেছিলাম। এবার আমি একটি পাত্রে কুকিং অয়েল দিয়ে রুই মাছের টুকরোগুলোকে ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেছে আমার রুই মাছ টুকরোগুলো। এখন আমি অন্য একটি পাত্রে 4 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরও অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। একটু ভেজে নিয়ে ব্রাউন হয়ে আসলে আমি একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, এবং 1 চা চামচ জিরে গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষে নিব। দিয়ে দিলাম চপ টমেটো, সামান্য পরিমাণ চপ টমেটো অ্যাড করলাম কারণ কিছুক্ষণ পরে আমি আরও টমেটো অ্যাড করব। মশলাগুলো ভালো মতো কষে নিয়ে তারপর আমি আলু টুকরোগুলো দিয়ে দিব। যে কোনো মাছের তরকারি রান্না করতে গেলে ভালো মতো মশলাগুলো প্রথমে কষে নিতে হবে। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি ধুয়ে ও কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিতে হবে।
আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। সিদ্ধ হয়ে এসেছে প্রায় আলুগুলো। একটু নেড়ে ছেড়ে দেখে নিব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আমার আলুগুলো। পানি শুকিয়ে এসেছে অনেকটাই। এখন আমি এতে ঝোল দিয়ে, পানি অ্যাড করে ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। একে একে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিব। কিছুক্ষণ পর 2টি টমেটো ঠিক এভাবে কেটে আমি অ্যাড করে দিব। কিছুক্ষণের মধ্যেই টমেটোর নাইস একটা ফ্লেভার চলে আসবে। আসলে যে কোনো মাছের ঝোলেই টমেটো খুবই চমৎকার লাগে খেতে। দশ থেকে 12 মিনিটের মতো রান্না করে নিব। এবার আমি এতে ফ্রোজেন করে রাখা ধনেপাতা অ্যাড করে দেব। যে কোনো মাছের ঝোলে ধনেপাতা ছাড়া আমি চিন্তাই করতে পারি না। যে কোনো ফিশ কারিতে ধনেপাতা খুব নাইস একটা স্মেল নিয়ে আসে। অনেকটাই রেডি আমার রুই মাছের ঝোল। আলু ও টমেটো দিয়ে রুই মাছের ঝোল অনেকটাই রেডি হয়ে এসেছে। এবার সার্ভ করার পালা। খুব নাইস একটা স্মেল চলে আসছে। গরম ভাতের সাথে রুই মাছের ঝোল খেতে খুবই চমৎকার। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি।
very ready to eat আমার রুই মাছের ঝোল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।